তো 100 গ্রামও পাওয়া যায় এখানে। এটা কেমন লেগেছে আপনার? না, আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার যতটুকু দরকার আমি অতটুকুই নিতে পারতাছি। গরুর মাংস কবে কিনছেন বাসার জন্য? আমি অনেক আগে কিনছিলাম, কত টাকা ছিল তখন? 750 টাকা কেজি। তখন কি 1 কেজি নিতে পারছিলেন? না না না, কতটুকু? আমি গরিব মানুষ, এই আধা কেজি এইবার নিই। আপনি দেখতে পেয়েছেন যে 780 টাকা কেজিতে মাংস বিক্রি করছে। জি, এটা তো সচরাচর সব জায়গায় বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ। যারা মধ্যবিত্ত আছে, গরিব আছে, হ্যাঁ, এই গরিবদের জন্য এখানে কি আছে আপনি কিছু দেখতে পেয়েছেন? এখানে দেখা গেছে যে 100 গ্রাম মাংস নাকি বিক্রি করা হয়, কিন্তু 100 গ্রাম মাংস আমরা পাই না, যে 100 গ্রাম চাইলে দেয় না। এখানে কি আপনি পেয়েছেন পাবেন না? না পাবো, আমি লেখা দেখছি যে পাওয়া যায় এখানে। আমি চাই না এখন 100 গ্রাম, তো 100 গ্রামও পাওয়া যায় এখানে। এটা কেমন লেগেছে আপনার? না, আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার যতটুকু দরকার আমি অতটুকুই নিতে পারতাছি। গরিব মানুষের জন্য কেমন লাগে? আর গরিব মানুষের জন্য ভালো হয়েছে। 100 গ্রাম 250 গ্রাম আপনার যতটুকু লাগে ততটুকু তিনি বিক্রি করছেন। হ্যাঁ। আর টুকটাক আপনার কিভাবে দেখছেন? না, আমার চোখে এটা ভালো লাগতেছে। বলতে এমনও লোক আছে অনেক দূর থেকে মনে করেন সাইকেল চালায় আসছে শুধুমাত্র 50 টাকার গোস্ত কেনার জন্য। এরকম অনেক মানুষ পাইছি, দু একজন পাইছি। আবার এরকম মানুষ আছে দেখা গেছে 200 টাকার গোস্ত কিনে বা 100 টাকার গোস্ত কিনে। এরকম তার পরিবেশ, তাকে দেখলে মনে হয় না তার হাতে টাকা নেই, অথচ সে লজ্জায় বলতে পারে না। যারা সাধারণ নর্মাল ফ্যামিলির মানুষ তারা কখনো লজ্জায় বলতে পারে না যে 100 টাকা 200 টাকার গোস্ত দিতে। সাহসে কুলায় না, লজ্জা পাবে, এই জন্য বলেও না। কিন্তু তাদের মতো মানুষই এই জিনিসটা ফলো করবে। আমার মতো সবাই এই উদ্যোগটা নেক। আমিও চাই রমজান মাসটা আজীবনের জন্যই এই জিনিসটা হোক। গ্রামের জিনিস অল্পতে যাতে কিনা খাইতে পারে সব মানুষ। যেখানে দ্রব্যমূল্য আগুনের লেলিহান শিখার মতো জ্বলছে, সেখানে নতুন একটি উদ্যোগ নিয়েছেন কাউরান বাজারের জলিল মিয়া। তিনি 100 গ্রাম মাংস বিক্রি করছেন, 250 গ্রাম মাংস বিক্রি করছেন। যেখানে গরুর মাংস একটি বিলাসবহুল খাবারের মতো হয়ে যায়, সেখানে ছিন্নমূল মানুষের মাঝে আসলে তুলে দিচ্ছেন জলিল মিয়া 100 গ্রাম মাংস। 100 গ্রাম মাংসের 3-4 টুকরো হয়, আর সেটাই কিন্তু ছিন্নমূল মানুষের প্রতিটি পরিবারের পাতে চলে যাচ্ছে সেই মাংসের টুকরোগুলো।